ফ্রেন্ডস, ২০২৬ সালের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন শেষ হয়েছে, এক্সিট পোল বেরিয়েছে, তাতে কিন্তু বিজেপির আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার একটু হাইপোথেটিক্যাল যদি আপনি ভাবা যায় যে কে প্রজেক্টেড মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকে, মানে আপনাদের পছন্দ কার? আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, অনেক কটা নাম বিজেপিতে রয়েছে, মুখ রয়েছে। তার মধ্যে আমি তো ১ নম্বরে রাখবো শুভেন্দু অধিকারীকে, দিলীপ ঘোষ রয়েছে, সুকান্ত মজুমদার রয়েছে। তো কে হবে আলটিমেট? অমিত শাহ একটা হিন্টস কিন্তু দিয়ে রেখেছে যে বাংলার মুখ্যমন্ত্রী হবে, কিন্তু বাংলা থেকে, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে এবং বাংলায় কথা বলে। এটা একটা ইন্ডিকেশন যে অন্য কোনো হিন্দি বলয় থেকে প্যারাশুটে জাম্প করে সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে না। তো কেন আমি বলছি আমার শুভেন্দু অধিকারীকে বেশি পছন্দ, সেটা আমি বলবো। শুভেন্দু অধিকারীর একটা গুণ সকল সময় আমার খুব ভালো লাগে, তিনি মাঠে ময়দানে একদম নেমে লড়াইটা করেন এবং তিনি যেমন সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন, একজন অটোওয়ালা, টোটোওয়ালা মাঠে মাঠে চাষ করে চাষির সঙ্গে যেমন মিশতে পারেন, তেমনি আবার বিভিন্ন বড় বড় বিজনেস সংস্থা, বড় লোক যারা রয়েছে, যারা সমাজের উচ্চ কোটির মানুষ, তাদের সঙ্গেও তিনি সাবলীলভাবে কথা বলতে পারেন। এবং যখনই এই যে বিজেপি যবে থেকে তিনি জয়েন করেছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হয়, তিনি কিন্তু অ্যাড্রেস করেন, তাদের কাছে যান, তাদের হয়ে কেস লড়েন, তাদের পাশে থাকেন। এই যে কনসিস্টেন্সি, এই যে ধারাবাহিকতা, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে রয়েছে এবং এটা আমার কাছে সবচেয়ে বড় গুণ আমার মনে হয়। তিনি যেমন উত্তর দিতে পারেন ইটের বদলা পাটকেল, তেমনি কিন্তু আবার গঠনমূলক কথাও খুব ভালো বলেন। কীভাবে উন্নয়ন হবে, কীভাবে শিল্প হবে, তিনি কিন্তু এই বিষয়টা করেন এবং খুব কুল হেড লাগে। এবং আমার এই জন্য কিন্তু শুভেন্দু অধিকারীকে আমার খুব পছন্দ। অনেকে বলবেন যে সুকান্ত মজুমদার রয়েছে, দিলীপ ঘোষ রয়েছে, তারাও তো হতে পারে। হ্যাঁ, তাদের মধ্যেও কোয়ালিটি আছে, কিন্তু যদি আপনি বেস্ট ধরেন, মানে বেস্ট, একটা মানুষের তো বেস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার শুভেন্দু অধিকারীকে খুব ভালো লাগে। এবং শুভেন্দু অধিকারী প্রশাসনিক সম্বন্ধে, তিনি দীর্ঘদিন যেহেতু মন্ত্রী ছিলেন একটা দলের, সেজন্য তিনি প্রশাসন সম্বন্ধেও কিন্তু তার একটা অভিজ্ঞতা রয়েছে। অন্যান্য যারা রয়েছে তাদের কিন্তু অভিজ্ঞতা নেই। তিনি কিন্তু নিজে হাতে করে সরকারের একটা মন্ত্রিত্ব, আমার মনে হয় যত সম্ভব যুব দপ্তর তৃণমূলের আমলে চালিয়েছেন। সেজন্য তার সরকারি মহলে তার একটা অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে এবং তিনি কাজের কীভাবে পদ্ধতি, কীভাবে কাজ করতে হয়, সেটা কিন্তু জানেন তিনি। সেজন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে আমার মনে হয় শুভেন্দু অধিকারী সবচেয়ে পারফেক্ট প্রার্থী হবে। কারণ শুভেন্দু অধিকারীর অ্যাকসেপ্টেবিলিটি অ্যাক্রস অল দ্য এমএলএস, যারা যারা আসবে, আমার মনে হয় শুভেন্দু অধিকারীর যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু এমএলএদের মধ্যে সবচেয়ে বেশি। শুভেন্দু অধিকারীর কথা সবাই মান্য করে চলে এবং শুভেন্দু অধিকারী যে পরিচালনা করতে পারে, নেতৃত্ব দিতে পারে, সেগুলো কিন্তু খুব ফলপ্রসূ হয় এবং বিজেপিকে লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী নিয়ে গিয়েছেন। অন্যান্য আছে দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে, দিলীপ ঘোষের একটা সার্টেন লেভেল অব্দি দিলীপ ঘোষ কিন্তু যেতে পারে, তারপরে আর যেতে পারে না। মানে এই ওটাও দিলীপ ঘোষের একটা প্রবলেম। একটা সার্টেন স্টেজ অব্দি দিলীপ ঘোষ কিন্তু সংগঠনকে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তারপর থেকে কোনো গ্রোথ হচ্ছিল না, সেই জন্য কিন্তু শুভেন্দু অধিকারীকে আনা হয়েছে। সুকান্ত মজুমদারও খুব ভালো নেতা, কিন্তু সুকান্ত মজুমদারের একটু এলিট ক্লাস নেতা। সেজন্য সব দিক থেকে যদি বিচার করতে হয় একদম পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো একজন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী এবং ওনাকে মুখ্যমন্ত্রী করলে খুব ভালো সাকসেসফুলি কিন্তু তিনি বাংলাকে চালাবেন। এছাড়া তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, তাদের পরামর্শ তিনি পাবেন টাইম টু টাইম, সমস্ত ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা, একটা ডবল ইঞ্জিন গভর্নমেন্ট হবে পশ্চিমবঙ্গে। এটা কিন্তু স্বাধীনতার পরে কোনোদিন হয়নি, কেন্দ্রে যে শাসক এবং রাজ্যে সে শাসক কোনোদিন হয়নি। এবার যদি হয়, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, পশ্চিমবঙ্গের করতে খুব সুখবর। এটা ডবল ইঞ্জিন গভর্নমেন্ট হলে
পশ্চিমবঙ্গ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চনার শিকার হয় সেগুলো হবে না, এবং কেন্দ্রের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, আয়ুষ্মান ভারতের সুবিধা রয়েছে, অন্যান্য যে সমস্ত স্কিমগুলো আছে, সেগুলো কিন্তু সিমলেসলি পশ্চিমবঙ্গে চলে আসবে। যার ফলে কী হবে, পশ্চিমবঙ্গের নিজস্ব যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তাতে টাকা খরচা কম হবে, টাকাটা বাঁচবে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প যদি এখানে সরাসরি লাগু হয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সেই টাকাটার অপচয়টা কম হবে এবং সেটা উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে। সুতরাং আমার পছন্দ কিন্তু আমি ১ নম্বর দেবো শুভেন্দু অধিকারীকে। আপনাদের কাকে মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ পশ্চিমবঙ্গের বিজেপির পক্ষ থেকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।